ইতিমধ্যে CapCut-এ আমরা অনেক কিছু শিখে নিয়েছি এবং আপনারা যদি কেউ মিস করে থাকেন আমাদের আগের ভিডিওগুলো সেগুলো আমাদের প্লেলিস্ট রয়েছে CapCut লার্ন CapCut এডিটিং উইথ মাহমুদ। সেই প্লেলিস্ট দেখে আপনারা শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব কিভাবে আপনি CapCut-এর মাধ্যমে গ্লো ইফেক্ট এবং ব্লার ইফেক্ট ইউজ করবেন টেক্সটে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমি CapCut ইন্টারফেসে চলে আসছি। এখানে টেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ডিফল্ট টেক্সট আপনি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনার মতো করে আপনি কোনো টেক্সট এখানে টেক্সট ইফেক্টে যতগুলো রয়েছে এখান থেকেও নিতে পারেন। তো আমি একটা ফ্রেশ যে টেক্সট রয়েছে ডিফল্ট টেক্সট সেটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে এই টেক্সটে আমি আমার পজিশন মতো সাইজ করে নিচ্ছি, আমি কোথায় আসলে রাখতে চাচ্ছি, এবং এখানে আমি লিখে দিচ্ছি গ্লো। তো গ্লোটা লেখার পরে আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি এবং দেখুন এই লেখাটা আমি এখন গ্লো করব। এই লেখাটা যখন গ্লো করব তখন এই লেখাটার উপরে ক্লিক করে দেখেন টাইমলাইনে এই যে লেখাটা আমি টেক্সট লেয়ারটা নিয়ে এসেছি এটার উপরে ক্লিক করে জাস্ট একটু নিচের দিকে চলে যাব। একটু নিচের দিকে গেলে আমি দেখতে পারবো এখানে গ্লো একটা অপশন রয়েছে, দেখেন এই গ্লোতে ক্লিক করে দিবেন। গ্লোতে ক্লিক করে দিলে এখানে আপনি গ্লোতে কিছু সেটিং রয়েছে, যেমন আপনি কালার কি কালার চান সেটা কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন। দেখেন যে কালার দিবেন সেই কালারে কিন্তু গ্লো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন সেই কালারে কিন্তু গ্লো হয়ে যাবে। এবং এখান থেকে ইন্টেন্সিটি কতটা রাখতে চান, বেশি বা কম, সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবং একটু নিচের দিকে গেলে রেঞ্জ কত রাখতে চান, অনেক বেশি স্থান জুড়ে নাকি কম স্থান জুড়ে, সেই রেঞ্জটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি ক্যাপকাটে যে কোনো টেক্সটে গ্লো ইফেক্ট ইউজ করতে পারবেন যে কোনো স্থানে আপনার ভিডিওতে। আপনি এখানে ইউজ করে আপনার ভিডিওতে যে কোনো স্থানে আপনি কিন্তু এই গ্লো ইফেক্ট ইউজ করতে পারবেন ইজিলি ক্যাপকাটের মাধ্যমে। এবং এই টেক্সটটা যদি আপনি ক্যাপকাটের মাধ্যমে ব্লার করতে চান, আপনার ভিডিওতে দেখাচ্ছে একটা টেক্সট রয়েছে সেই টেক্সটটা আপনি ঢেকে দিতে চাচ্ছেন, ব্লার করে দিতে চাচ্ছেন, তাহলে সেই ইফেক্ট কীভাবে ইউজ করবেন? যখন আপনি আপনার ভিডিওতে একটা টেক্সট অ্যাড করে নেবেন এবং এটার উপরে আপনি চাচ্ছেন ব্লার ইফেক্ট ইউজ করতে এবং টেক্সটটাকে ঘোলা করে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে মাউসটা ধরে আপনি জাস্ট এখানে দেখেন ইফেক্ট একটা অপশন রয়েছে, ইফেক্টে চলে যাবেন এবং এখানে লিখবেন ব্লার, BLUR। ব্লার লেখার পরে কিছু ব্লার অপশন চলে আসবে এবং আপনার চুজ করে আপনার মতো করে আপনি যেটা চাচ্ছেন যেভাবে করতে সেই ব্লারটা চুজ করে এখানে জাস্ট অ্যাড করে দিবেন, আপনার টাইমলাইনে চলে আসবে। আসার পরে আপনি তো আর পুরো ভিডিও ব্লার করতে চাচ্ছেন না, শুধুমাত্র টেক্সট ব্লার করতে চাচ্ছেন। এজন্য আপনি অবশ্যই এখানে বেসিক থেকে মাস্কে চলে যাবেন। মাস্কে গিয়ে আপনি কতটুকু কী ধরনের মাস্ক নিতে চাচ্ছেন সেইটা এখানে অ্যাড মাস্কে ক্লিক করে আপনি এখানে চুজ করে দিবেন। আমি ফিল্ম স্ট্রিপ যে মাস্ক এটা চুজ করে দিলাম এবং দেখেন এটা আমি আমার মতো করে এখন সরিয়ে নিয়ে শুধু টেক্সটের উপরে দিচ্ছি এবং চাইলে আমি এটা এইভাবেও করতে পারছি। চাইলে রেক্ট্যাঙ্গেল অপশন আছে সেটাও করে আমি আমার টেক্সট যতটুকু ব্লার করার দরকার আমি ততটুকুই ব্লার করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি ক্যাপকাটের মাধ্যমে গ্লো ইফেক্ট এবং ব্লার ইফেক্ট ইউজ করতে পারবেন খুব সহজে আপনার টেক্সটের উপরে বা ভিডিওর উপরে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।